প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার বিষয় বার নির্ণয়। বার নির্ণয় অত্যন্ত সহজ এবং প্রতিটি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো শুরুতে বলবো, প্লিজ যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তো চলুন আমরা শুরু করি। তো বার নির্ণয়ের ক্ষেত্রে যে জিনিসটা আমরা মাথায় রাখবো সবচেয়ে বেশি, এবং সবগুলো ম্যাথে আমি একটাই টিপস মাথায় রেখে প্র্যাকটিস করব, তা হলো 7 দিন পর পর একই বার থাকবে। আবারও বলি শিক্ষার্থীবিন্দু, আপনারা একটু মনোযোগ দেন। 7 দিন পর পর একই বার থাকবে। ধরুন আজকে হলো 15 তারিখ, আজকে 15 তারিখ এবং আজকে বৃহস্পতিবার, তাহলে 7 দিন পরও কী হবে? বৃহস্পতিবার। অত্যন্ত সহজ। আজকে 15 তারিখ এবং বৃহস্পতিবার, তাহলে 7 দিন পরে কী বার হবে? 7 দিন পর অবশ্যই বৃহস্পতিবার হবে। অর্থাৎ 22 তারিখে গিয়ে এই যে 15 তারিখ প্লাস 7 তারিখ, অর্থাৎ 7 দিন পর 7 তারিখ যোগ করলে হবে 22 দিন, 22 তারিখ। অর্থাৎ 22 তারিখের পর 22 তারিখের পর হবে বৃহস্পতিবার। যেদিন হবে 22 তারিখ ওই দিন বৃহস্পতিবার হবে। তো শিক্ষার্থীবিন্দু, এই টিপসটা আমরা খেয়াল রাখব। তো মনে করি, চলুন আমরা শুরু করি। মনে করি আজ, ধরে নিন আজ শুক্রবার। আজ শুক্রবার, তাহলে 49 দিন পর কী বার হবে? 49 দিন পর কী বার হবে? অত্যন্ত সহজ। তো আমরা এই 49কে আমরা 7 দিয়ে ভাগ করব। 49কে যদি 7 দিয়ে ভাগ করি হবে 7 7 49। তো 7 7 যেহেতু 49, আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনো বাকশেষ নাই। বাকশেষ নাই এ কথার অর্থ হলো এই 49 দিন হলো 7-এর গুণিতক। 49 দিন 7-এর গুণিতক, অর্থাৎ কোনো বাকশেষ নাই। তো বাকশেষ যদি না থাকে, 49 দিন যদি 7-এর গুণিতক হয়, তাহলে বুঝতে হবে আজ যদি শুক্রবার হয় 49 দিন পরে উত্তর শুক্রবার। যেহেতু 49 হলো 7-এর গুণিতক, কোনো বাকশেষ নাই। 7 7 7 7 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, মানে প্রতি 7 দিন পর পর। আর আমাদের টিপস কি? 7 দিন পর পর একই বার থাকবে। 7 দিন পর পর একই বার থাকবে। তো 49তেও 7 দিন পর পরের ব্যাপারটা, অর্থাৎ 7-এর গুণিতক 7 দিন পর পর, 7 দিন পর পর। তো যেহেতু 49 দিন, 49কে 7 দিয়ে ভাগ করে কোনো বাকশেষ আমরা পেলাম না। 49 7-এর গুণিতক, তার মানে হলো 7 দিয়ে 49 দিন পরও শুক্রবার হবে। তো চলুন শিক্ষার্থী আমরা আরও একটা প্র্যাকটিস করি। মনে করি আজ কি ধরবো? আজকে ধরে নেন সোমবার। ধরে নিই আজকে সোমবার, তাহলে 120 দিন পর কী বার হবে? তাহলে 120 দিন পর কী বার হবে? তো অত্যন্ত সহজ। আমরা প্রত্যেকটি ক্ষেত্রে আমরা 7 দিয়ে ভাগ করব। তো 120কে আমরা 7 দিয়ে ভাগ করি। এই 120কে আমরা 7 দিয়ে ভাগ করি। 7 দিয়ে যদি 120কে ভাগ করি, একবার যাবে 7 একে 7, তো ওই 12 থেকে 7 গেলে 5, এখানে একটা শূন্য আছে, শূন্য নামাবো। এরপরে 7 7 49, বাকি বিয়োগ করলে 1 হয়। তো যেহেতু বাকশেষ 1 থাকে,
অর্থাৎ 120 সংখ্যাটি 7-এর গুণিতক নয়, যার জন্য বাকশেষ 1 থাকে। তো এই বাকশেষ যদি জিরো থাকতো তাহলে 120 দিন পরও সোমবার হতো, অর্থাৎ 120টা তখন 7-এর গুণিতক হতো। তো যখন 7-এর গুণিতক হয় মানে 7 দিন পর পর তো একই ডেট থাকে, যেহেতু আমাদের মেন বেসিক সূত্র হলো 7 দিন পর পর একই বার থাকবে। তো যদি জিরো থাকতো 120 7-এর গুণিতক হতো, তাহলে অবশ্যই 120 দিন পরে সোমবার হতো। কিন্তু শিক্ষার্থীবৃন্দু, এখানে যেহেতু বাকশেষ 1 থাকে, এ কথার অর্থ হলো 120 7-এর গুণিতক নয়। তাহলে আমরা এই যে 1 থাকে অর্থাৎ একদিন পর মানে সোমবারের পর দিন হবে, অর্থাৎ সোমবারের পর দিন মঙ্গলবার। বাকশেষ যদি 1 থাকে একদিন পর ধরবো, বাকশেষ যদি 2 থাকে 2 দিন পরের দিন ধরবো, বাকশেষ যদি 3 থাকে 3 দিন পর ধরবো। তো যেহেতু আমাদের বাকশেষ 1, তাহলে অবশ্যই 120 দিন পর হবে মঙ্গলবার, অর্থাৎ সোমবারের পরের দিন, একদিন বাদ দিব যেহেতু বাকশেষ 1। উত্তর মঙ্গলবার। কি মজার না শিক্ষার্থীবৃন্দ? তো আমরা এরপরে আরও 2-একটা প্র্যাকটিস করব। চলুন আমরা আরও একটা প্র্যাকটিস করি। প্রিয় শিক্ষার্থী, আজ রবিবার হলে 94 দিন পর কী বার হবে? তো আমরা এই 94কে 7 দিয়ে ভাগ করব। 94 ভাগ 7। তো 7 9-এর মধ্যে একবার যাবে, 7 একে 7, 9 থেকে 7 গেলে 2, এই সাইড নামাবো। হ্যাঁ, 7 24-এর মধ্যে 4 বার যাবে না, 3 বার যাবে, 3 7 21, বাকশেষ থাকে 3। তো বাকশেষ যদি জিরো থাকতো তাহলে 94 দিন পরও রবিবার হতো, কিন্তু বাকশেষ 3 থাকে, অর্থাৎ 94 7-এর গুণিতক নয়। আর 7-এর গুণিতক হলে তো 7 দিন পর পর একই তারিখ থাকতো। তো যেহেতু বাকশেষ 3, তাহলে এর রবিবারের পরে 3 দিন আমরা যোগ করব। রবিবার সোম মঙ্গল বুধ, উত্তর বুধবার হবে। শিক্ষার্থীবৃন্দ, আপনারা আশা করি বুঝতে পারছেন। চলুন আমরা আরও 2-একটা ভিন্নভাবে আমরা প্র্যাকটিস করি। তো প্রিয় শিক্ষার্থী, এর পরবর্তী প্রশ্ন হলো আমার 1995 সালের 1 জানুয়ারি রবিবার হলে 23 জানুয়ারি কী বার হবে? প্রশ্ন দেখতে মনে হয় অনেক কঠিন, আসলে অত্যন্ত সহজ। প্রশ্নটা আমরা একবার একটু মনোযোগ দিয়ে দেখি। 1995 সালের 1 জানুয়ারির 1 তারিখ যদি রবিবার হয়, তাহলে 23 জানুয়ারি কী বার হবে? আমরা কি করব জানেন? আমরা এই 23 থেকে 1 জানুয়ারি আমরা মানে একদিন 1 জানুয়ারি অর্থাৎ একদিন বিয়োগ করে দিব। এই 23 থেকে 1 জানুয়ারিটা আমরা বিয়োগ করে দিই, অর্থাৎ 1 বিয়োগ করে দিই, হয় কত? 22 দিন। অর্থাৎ এই 22 দিন পরে কী বার হবে আমাদের এটা বের করতে হবে। হ্যাঁ, 1 জানুয়ারি রবিবার হলে 23 জানুয়ারি কী বার হবে? আমরা কেবল একটা বিয়োগ করব, 22 দিন 22 হয়, তো 22 দিন পরে এখন কী বার হবে কীভাবে নির্ণয় করব? 22কে 7 দিয়ে ভাগ করব, 22 ভাগ 7, 3 7 21, বাকশেষ থাকে 1, তার মানে একদিন পর হবে, একদিন পর, অর্থাৎ রবিবার না সোমবার হবে। বাকশেষ যদি 1 থাকে আমরা একদিন পর ধরবো, বাকশেষ 2 থাকলে 2 দিন পর ধরবো। যেহেতু রবিবার প্রশ্নে ছিল রবিবার, উত্তর হবে সোমবার। বাকশেষ যদি 1 থাকে আমরা একদিন পর ধরবো। তো চলুন শিক্ষার্থীবৃন্দু আমরা আরও একটা প্র্যাকটিস করি। শিক্ষার্থীবৃন্দু, এর পরবর্তী আমি যে লাইনটাই দেখব সেটা হলো 2020 সালের 10 ডিসেম্বর রবিবার হলে 25 ডিসেম্বর কী বার হবে? 2020 সালের 10 ডিসেম্বর রবিবার হলে 25 ডিসেম্বর কী বার হবে? অত্যন্ত সহজ। আমরা এই 25 থেকে 10 বিয়োগ করে দিই। প্রথমত ওই আগেরটার মতোই 25 থেকে আমরা 10 বিয়োগ করলে হয় 15। এই 15কে এখন আমরা 7 দিয়ে ভাগ করব। 7 দুগুণে 14, বাকশেষ 1 থাকে, তাহলে ওই একদিন পর ধরবো,
অর্থাৎ রবিবার ছিল, একদিন পর হবে সোমবার। এটা আমার আনসার। তো শিক্ষার্থীবিন্দু চলুন আমরা আরও একটা প্র্যাকটিস করি। শিক্ষার্থীবিন্দু প্রশ্ন হলো 2020 সালের 3 জানুয়ারি শুক্রবার হলে 12 ফেব্রুয়ারি কী বার হবে? আমরা এখন আরেকটু লং ডিস্টেন্সে গেছি আমরা, অর্থাৎ জানুয়ারি থেকে আমরা ফেব্রুয়ারি মাসে আসছি। তো 3 জানুয়ারি যদি শুক্রবার হয়, 12 ফেব্রুয়ারি কী বার হবে? তো আমরা এই ধরনের ক্ষেত্রে আগে মাস থেকে মাস বিয়োগ করব, অর্থাৎ 3 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি আমরা বিয়োগ করি। 3 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি, 3 জানুয়ারি থেকে 3 ফেব্রুয়ারি কয়দিন? 31 দিন। সাধারণত আমরা জানি একই মাসের ডেট থেকে পরবর্তী মাসের একই ডেটে 30 দিন হয়, কিন্তু এখানে আমরা বাড়তি একদিন ধরব। এর কারণ হলো জানুয়ারি মাস 31। তো শিক্ষার্থীবিন্দু আমরা 3 ফেব্রুয়ারি পর্যন্ত এসে গেছি, কিন্তু আমাদের জানতে হবে 3 জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 12 ফেব্রুয়ারি পর্যন্ত মোট কয় দিন। তো আমরা যেহেতু 3 ফেব্রুয়ারি পর্যন্ত আসছি, আমরা এখন দেখব 12 ফেব্রুয়ারি পর্যন্ত আরও কয়দিন বাকি। তো আমরা লিখি 3 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি, অর্থাৎ 12 থেকে আমরা 3 বিয়োগ করব, 12 - 3 বিয়োগ করলে হবে 7, 9 হবে। আমরা 9 বসাচ্ছি। তাহলে এখন আমরা দেখব মোট কয় দিন হয়। তো 31 আর 9 যোগ করলে হবে 40 দিন। এখন আমরা এই 40 সংখ্যাটাকে 7 দিয়ে ভাগ করব। 7 দিয়ে যদি ভাগ করি, 4 7 6 7 42, 5 7 35, 40 থেকে 35 গেলে 5। তো যেহেতু বাক্সেস আমার 5 থাকে, তাহলে আমরা 5 দিন পর হিসাব করব। তার মানে হলো শুক্রবারের পরের 5 দিন আমরা গণে দেখি, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, উত্তর বুধবার। তো শিক্ষার্থীবিন্দু অনেক মজা, তাই না? অনেক মজা। তো এরপর আমরা আরও একটু লং ডিস্টেন্সে দেখব। পরবর্তী আমরা আরও একটা ম্যাথ প্র্যাকটিস করি। প্রিয় শিক্ষার্থীবিন্দু, 2025 সালের 19 ডিসেম্বর শুক্রবার হলে 2026 সালে 25 ফেব্রুয়ারি কী বার হবে? অর্থাৎ 25 সাল হলো 19 ডিসেম্বর, আর 26 সাল হলো 25 ফেব্রুয়ারি কী বার হবে? চলুন আমরা বের করি। তো আমরা একটু আগে এর আগের প্র্যাকটিসে আমরা দেখেছি একই মাস থেকে আমরা একই মাস আগে বের করব, অর্থাৎ 19 ডিসেম্বর থেকে পরবর্তী বছরে 19 জানুয়ারি পর্যন্ত কয়দিন আমরা আগে বের করে নিই। আমরা লিখি 19 ফেব্রুয়ারি থেকে 19 জানুয়ারি, 19 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর থেকে 19 ফেব্রুয়ারি হলো 31 দিন। সরি, 19 জানুয়ারি লিখবো আমি, 19 জানুয়ারি। অর্থাৎ একই মাস থেকে এর পরবর্তী মাস 19 জানুয়ারি পর্যন্ত হলো 31 দিন। কীভাবে 31 দিন হলো? ডিসেম্বর মাস হলো 31, একই মাসের ডেট হতে পরবর্তী আরেকটা মাসের একই ডেট হয় 30 দিন। একই মাসের ডেট হতে পরবর্তী মাসের একই মাস অন্য একটা মাস একই ডেটে 30 দিন হয়, কিন্তু আমার হলো 31 দিন। এর কারণ হলো 19 ডিসেম্বর মাসটা হলো 31, যার জন্য আমার 31 হলো। তো শিক্ষার্থীবিন্দু আমরা 19 জানুয়ারি পর্যন্ত আসছি, এরপরে আমাদের যেতে হবে 25 ফেব্রুয়ারি পর্যন্ত। আর মোট আর কয়দিন বাকি আছে আমরা বের করব। তো একইভাবে আমরা লিখব 19 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি পর্যন্ত কয়দিন? 19 জানুয়ারি থেকে 19 ফেব্রুয়ারি।
হ্যাঁ, তাও কিনে 31 দিন। এর কারণ হলো জানুয়ারি মাস 31। তাহলে আমরা জানলাম নির্দিষ্ট একটা মাসের ডেট থেকে পরবর্তী অন্য একটা মাসের পরবর্তী মাসের একই ডেট পর্যন্ত দিন হলো 30 দিন, কিন্তু আমরা 31 দিন লিখলাম। এর কারণ হলো জানুয়ারি মাস 31, ওই জন্য আমরা 31 দিন লিখব। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা পেলাম 19শে ফেব্রুয়ারি পর্যন্ত, কিন্তু আমাদের যেতে হবে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত। কয়দিন? 25শে ফেব্রুয়ারি, তাই তো? তো আমরা এখন বের করব 19শে ফেব্রুয়ারি থেকে 25শে ফেব্রুয়ারি পর্যন্ত কয়দিন হয়। 19শে ফেব্রুয়ারি তার থেকে 25শে ফেব্রুয়ারি, তো 25শে ফেব্রুয়ারি পর্যন্ত কয়দিন হবে আমাদের? 25 থেকে আমরা 19 বিয়োগ করি, 25 মাইনাস 19, হ্যাঁ 25 থেকে যদি আমাদের 19 যায় 6 দিন হয়, 6 দিন। তাহলে এখন আমাদের টোটাল দিন দাঁড়াচ্ছে কয়দিন? 31, 62 আর 6 যোগ করলে হবে 68 দিন। এই টোটাল 68 দিন হয়। এই 68কে আমরা 7 দিয়ে ভাগ করব। ভাগ করলে বাকশেষ না থাকলে একই দিন হবে, আর বাকশেষ থাকলে ভিন্ন দিন হবে। তো চলুন আমরা ভাগটা করি। তো এখন আমরা 68কে 7 দ্বারা ভাগ করব। 68 তাকে 7 দিয়ে ভাগ করলে 7 7 7 নং 63, হ্যাঁ মাইনাস করলে 5, অর্থাৎ 5 দিন হিসাব করব আমরা। তো আমাদের এর আগে আমাদের প্রশ্ন ছিল 2025 সালের 19শে ডিসেম্বর শুক্রবার হলে তো আমরা যেহেতু বাকশেষ 5 পাইছি, আমরা 5 দিন পর হিসাব করব। তো শুক্রবার হলে শুক্রবারের সাথে আমরা 5 যোগ করি, শনি রবি সোম মঙ্গল বুধ, উত্তর বুধবার হবে। তো শিক্ষার্থীবৃন্দু, এরপর আমরা আরও একটা প্র্যাকটিস করব, লাস্ট প্র্যাকটিস, এবং এটি বিসিএস পরীক্ষা আসছিল, তো আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা লাস্ট প্র্যাকটিস দেখব। 1994 সালের 1 জানুয়ারি রবিবার হলে 1995 সালের 1 জানুয়ারি কী বের হবে? অর্থাৎ 94 সালের 1 জানুয়ারি, 95 সালের 1 জানুয়ারি, তার মানে 365 দিন পর কী বের হবে? অত্যন্ত সহজ। এই প্রশ্নটি বিসিএস পরীক্ষা আসছিল। তো শিক্ষার্থীবৃন্দু, আমরা 1994 সালটা যদি, এটা হলো নর্মাল একটা বছর, এটা লিপ ইয়ার না। তো লিপ ইয়ার হলে কী হবে আমি পরে প্র্যাকটিস করব। লিপ ইয়ার মানে যে বছর লিপ ইয়ার থাকে ওই বছর হয় 366 দিন। লিপ ইয়ার হয় 366 দিনে, অর্থাৎ যে বছরগুলোতে লিপ ইয়ার থাকে, হ্যাঁ ওই বছরগুলোর দিন হয় 366 দিন। আর আমরা জানি প্রতি 7 বছর পর পর একবার লিপ ইয়ার হয়। আচ্ছা যাক, তো লিপ ইয়ার হলো কীভাবে হবে এটা আমি প্র্যাকটিস করব, দেখাবো। তো আমরা জানলাম 1994 সালটা এটা নর্মাল একটা বছর, এটা নর্মাল বছর। এটা নর্মাল বছর কিনা এটা কীভাবে বুঝবো? আমরা এই যে লাস্ট যে ডিজিট আছে 94, লাস্ট যে ডিজিটটা, এই 94কে আমরা 7 দ্বারা ভাগ করব। এই 94 তাকে 4 দিয়ে ভাগ করি, 4 দুগুণে 8, হ্যাঁ আর 9 থেকে 8 গেলে 1, আর এদিকে 4 আছে, 4 নামালাম 14, 3 4 12। হ্যাঁ, যদি বাকশেষ থাকে তাহলে বুঝতে হবে লিপ ইয়ার না। যদি বাকশেষ থাকে তাহলে বুঝতে হবে লিপ ইয়ার না। আর যদি বাকশেষ না থাকে, জিরো হয়, তাহলে ওই সালটা হলো লিপ ইয়ার। তো যেহেতু আমাদের এখানে বাকশেষ থাকে, যার জন্য 94 সাল লিপ ইয়ার না, এটা নর্মাল একটা বছর। তার মানে 1994 সালটা হলো 65 দিন। তো শিক্ষার্থীবৃন্দু, এই 1 জানুয়ারি থেকে 94 সালের 1 জানুয়ারি থেকে 1995 সালের 1 জানুয়ারি কী বের হবে, অর্থাৎ 365 দিন পর কী বের হবে? তো চলুন আমরা প্র্যাকটিস করি। তো আমরা ওই সূত্র একটাই, 7 দিন পর পর একই ডেট হয় এবং 7 দ্বারাই ভাগ করব। 365 তাকে আমরা 7 দ্বারা ভাগ করি, হ্যাঁ 5 7 35। তো এই 36 থেকে যদি আমি 35 বিয়োগ করি 1 হয়, আর 5 আছে, 5 নামাই, হ্যাঁ 7 দুগুণে 14, হ্যাঁ মাইনাস করলে 1 থাকে। তাহলে বাকশেষ যেহেতু 1 থাকে, তো একই নিয়ম, আমরা ওই এক যোগ করব। রবিবারের পর দিন কি? সোমবার, উত্তর সোমবার। ওই একদিন পর, রবিবারের পর দিন হলো সোমবার। যেহেতু আমরা বাকশেষ 1 পাইছি, একদিন পর হিসাব করব।
তো শিক্ষার্থীবিন্দু এখন আমরা দেখব যদি লিপ ইয়ার হয় তখন কীভাবে হবে, অর্থাৎ 366কেও আমরা 7 দিয়ে ভাগ করব, 366 × 7, তাকেও আমরা 7 দিয়ে ভাগ করি, 5 × 7 = 35, হ্যাঁ 36 থেকে 35 গেলে 1, আর এদিকে আছে আমার 16, হ্যাঁ 16 বসালাম, 7 × 2 = 14, বিয়োগ করলে 2 থাকে। তো যেহেতু বাকশেষ 2 তাহলে 2 দিন পর ধরবো, অর্থাৎ রবিবারের পরে 2 দিন হলো সোম মঙ্গল, মঙ্গলবার, উত্তর মঙ্গলবার। অত্যন্ত সহজ শিক্ষার্থীবৃন্দ। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ভালো করে। তো একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। তো ভালো থাকেন, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।